রাজ্যে একটা মফস্বল শহরে সাংবাদিকদের কোনো প্ল্যাটফর্ম ছিল না। তখন আমাদের প্রেস ক্লাবের সম্পাদক পরিষদ মন্ডলী আমি আমরা উদ্যোগ নিয়ে প্রেস ক্লাব তৈরি করেছিলাম। একটা মাত্র উদ্যোগ নিয়ে, কারণ আমরা যে সংস্থায় কাজ করি তাদের মালিকত্বের সেগুলোর বাইরেও এই বৃহত্তর সমাজে আমাদের মধ্যে বন্ধুত্বের অমর বন্ধনকে সুদৃঢ় করার জন্য কন্টাক্ট প্রেস ক্লাবের জন্ম। আমি আপনাদের সামনে করলাম প্রায় 14 বছর পর, 14 বছর বনবাসের পর। কারণটা সেটা পরে বলছি। তবে আমি আশাবাদী, আমি পজিটিভ, আমি ধনাত্মক নই, গঠনমূলক। আমি মনে করি সংঘই শক্তি। আমি মনে করি কন্টাক্ট প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়ে তৈরি হয়েছিল আগামী দিনেও তা মসৃণভাবে আরো এগিয়ে যাবে। নতুন নেতৃত্ব, নতুন সদস্য আসবে। ইদানিং দেখবেন প্রেস ক্লাবের অনেক প্রেস ক্লাব, কেউ টাউন হলে ফাংশন করে, কেউ দীঘাতে দোল উৎসব করে, কিন্তু সাংবাদিক সংগঠনের যে মূল মোটো সেখান থেকে তারা অনেক দূরে। আমরা যখন প্রেস ক্লাবের দায়িত্ব নিয়ে নাম করেই বলছি, গৌরী শঙ্কর দাস আমাদের প্রেস ক্লাব বিরাট ক্ষতি করেছে। তারপরে যখন আমরা ক্ষেত্রমন বিদ্যা ভবনের প্রেস ক্লাব তৈরি করলাম, তারপরে মসৃণ ভাবে যখন তৈরি হচ্ছে এই প্রেস ক্লাবকে ভাঙার জন্য অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আমরা অভ্যুদ্যত, আমরা আমাদের মিশন এবং ভিশনের দিকে এগিয়ে চলেছি। আমাদের কেউ ভাঙতে পারবে না। আজ থেকে 14 বছর আগে আমার মধ্যে একটু অভিমান ছিল, একটু ক্ষোভ ছিল, যেটা আমার মধ্যে এখন নেই। এই কারণে, কারণ পেটের মধ্যে যদি কৃমি থাকে তাহলে শরীরে সুস্থতা আসে না। সেই সময় নাম করেই বলছি, সুব্রত ঘোষ, শান্তনু বেরা এবং শঙ্কুদেব পণ্ডা এরা যে সমস্ত কাণ্ড করেছিল এবং সংবাদপত্রে আমাকে নিয়ে যে সমস্ত মন্তব্য বিশেষণ তারা দিয়েছিলেন, আমি খুব আশাহত হয়েছিলাম। আমি পদলোভী, আমি ধৈর্য, খুব অভিমান ছিল। আমি মনে করি আমার দুটো টার্মের সভাপতিত্বে কাঁথি প্রেস ক্লাবকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি। কারণ কাঁথিতে বহু সংগঠন আছে, তাদের বিভিন্ন প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতা নিরপেক্ষভাবে ঠিক মূল্যায়ন হয় না। কাঁথি প্রেস ক্লাব সেই দায়িত্বটা পালন করেছিল। কি কবিতায়, আবৃত্তিতে, নাচে, গানে, এই সমস্ত দিকে এখনো পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে। এটা একটা বিরাট পজিটিভ দিক। 2 নম্বর, আমি যখন চেতনায় কর্মরত সেই সময় আমার ম্যানেজমেন্টের কাছে বিরাট একটা অভিযোগ তুলেছিলেন 2 জন, শঙ্কুদেব পণ্ডা এবং শান্তনু বেরা। তারা বলেছিলেন প্রেস ক্লাবের সমস্ত নিউজগুলো কাগজে বেরোয়। আমি ম্যানেজমেন্টকে বলেছিলাম, আপনার কতজন সাংবাদিক আছে যাদেরকে আপনারা টাকা পে করেন, কিন্তু আমার প্রেস ক্লাবের প্রত্যেকটা মেম্বার তারা যেখানে থাকে সেখান থেকে কমপ্লিট নিউজ আছে, তার জন্য তো আপনি কোনো পয়সা খরচ করেন না। এই বলিষ্ঠতার জন্য আমার ম্যানেজমেন্ট আমাদের কাছে কোনোদিন দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস দেখাননি। কাঁথি মহকুমার মধ্যে আমাদের প্রেস ক্লাবের আবার একটা বিপর্যয় হলো, এগরা মহকুমা হলো। এগরা মহকুমা থেকে এগরা মহকুমার যারা সাংবাদিক সদস্য তারা ভাগ হয়ে গেলেন। এটা আমাদের প্রেস ক্লাবের কাছে একটা বিরাট দুঃখের, কষ্টের এবং আনন্দেরও বটে। আমরা কিন্তু এগরা প্রেস ক্লাব তৈরি করার জন্য আমি সভাপতি হিসাবে, সম্পাদক হিসাবে পরিষদ মন্ডল আমরা গেছিলাম এর কাছে। সেখানেও দুটো ভাগ। একটা জিনিস আমার মাথায় ঢুকে না, ইগোর লড়াই। ইগোর লড়াই কিসের ইগোর লড়াই? আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। থাকবে কি? আমাদের কর্মকুশলতা, আমাদের আদর্শ, আমাদের মতো, এগুলি থাকবে, আর কিছু থাকবে না। যার জন্য দেখা যাচ্ছে কাঁথি বইমেলা বিভক্ত, কাঁথিতে 10টা লায়ন্স ক্লাব। কি হচ্ছে এই সমস্ত? এগুলো চিন্তা করলে পাওয়া যায় আমাদের যে ব্রিটিশ পলিসি ডিভাইড রুল, বিভাজনের মাধ্যমে সংস্থা, আমরা সেই বিভাজনে বিশ্বাসী নই। আমরা মনে করি আজকে যে সমস্ত দুনিয়ার জনজানুর সঙ্গে গান হলো, আবৃত্তি হলো, কবিতা হলো, তার গুণগত মান
আমি মনে করি অনেক সমৃদ্ধ, অনেক উন্নত, অনেক মননশীল। আমি মনে করি কাঁথি প্রেস ক্লাব আগামী দিনে 50 বছরের দিকে এগিয়ে যাবে। 14 বছর আগে যে অভিমান ছিল, 25 বছর আগে চলতে বদ্ধ কাঁথি প্রেস ক্লাব পালন করেছে। পরিতোষ আমার কাছে গেছিল, আমি সভাপতি হিসাবে, প্রাক্তন সভাপতি হিসাবে আমার যে দায়িত্ব কর্তব্য আমি পালন করেছি। আমি দায়িত্ব কর্তব্যতে কখনো পিছিয়ে যাইনি বা এদের সঙ্গে কোনো নন কোপারেশন কখনই করবো না। কারণ আমি মনে করি বন্ধুত্বের জায়গাটা যেন ঠিক থাকে। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা বৃহত্তর সমাজে এই বন্ধুত্বের উপর দাঁড়িয়ে অনেক কিছু করতে পারি। আজকে কাঁথি শহরের যে লেখা, যে ধরনের অনুষ্ঠান, তার গুণগত মান তো অনেক উন্নত, অনেক সমৃদ্ধ। পরবর্তীকালে কাঁথি প্রেস ক্লাবে কাজ করার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব তৈরি করেছিলাম আমরা 4টা মহকুমা জুড়ে, তমলুক, হলদিয়া, কাঁথি এবং এগরা। সে সময় যে আমরা সাংবাদিক কর্মশালা করেছিলাম, খুব কম খরচে কলকাতা থেকে এবং প্রখ্যাত সাংবাদিকদের নিয়ে এসে সেই সমস্ত কর্মশালার সুফল আমাদের গ্রামীণ স্তরে যারা আমরা সাংবাদিকতা করি, আমরা অনেক সমৃদ্ধ হয়েছিলাম, অনেক উজ্জীবিত হয়েছিলাম। সাংবাদিকতার মান কাঁথি শহরে যথেষ্ট উন্নত। একটা মফস্বল শহরে 4টে দৈনিক কাগজ তোলা, এটা গোটা ভারতবর্ষের মধ্যে একটা অনন্য নজির। আমরা যারা কবি, সাহিত্যিক, শিল্পী, আমাদের গুণগত মান, আমাদের শৈল্পিক সত্তা, সেটা কিন্তু অনেক উন্নত, অনেক সমৃদ্ধ। কাঁথি প্রেস ক্লাব দীর্ঘজীবী হোক। কাঁথি প্রেস ক্লাব এগিয়ে চলুন সুবর্ণ জয়ন্তী বর্ষের দিকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।